দ্য হার্ট, হৃৎপিণ্ড। তাহলে এটা কত চ্যাপ্টার? এটা চ্যাপ্টার কত? 6। তাহলে আমাদের হার্ট যেটা আছে এটা মূলত আমাদের কোথায় থাকে? হার্ট আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে থাকে। এটাকে বলা হয় বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর মানে আমাদের বুকের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, বক্ষপিঞ্জর। আচ্ছা, বুক আর পেট কোনটা? বুক কাকে বলে আর পেট কাকে বলে? বুকটা হচ্ছে তোমার ডায়াফ্রাম যেটা আছে, আমাদের মধ্যচ্ছদা আছে, মাসেল আছে একটা, আমাদের এই বরাবর একটা মাসেল আছে। এই মাসেলটা এরকম আচ্ছা, এই মাসেলটা এটা ই করে ফুলাও 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 ফুলায় ওই যে ওখানে রাখো, এরকম বসো, ওখানে বসো, এই যেখানে এই পাশে বসো। তাহলে মাসেল যেটা আছে আমাদের পেটের মধ্যে এবং বুকের মধ্যে, এই দুই জায়গার মধ্যে পার্টিশন করার জন্য একটা মাসেল আছে। এই মাসেল বা হচ্ছে মধ্যচ্ছদা যেটাকে বলা হয়, এই মাসেল বা মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের উপরের অংশটাকে বলা হয় বুক। মানে আমাদের দেহের মধ্যে উপরের যে অংশটা আছে এরকম, এই নিচের অংশটা হবে এখানে যে মাসেল যে স্ট্রাকচার আছে ছাতার মতো দেখতে আর কি, এটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের নিচের অংশটাকে বলা হয় পেট, আর ডায়াফ্রামের উপরের অংশটাকে বলা হয় বুক। মানে আমাদের পেট আর বুক একটা মাসেল দিয়ে লেয়ার দিয়ে আলাদা করা। তো এই মাসেল যে লেয়ারটা আছে এর মধ্যে আমাদের ফুসফুস থাকে। এখানে একটা ফুসফুস বসে আছে, জাস্ট ডায়াফ্রামের উপরে এরকম ফুসফুস একটা বসে আছে, আর এর মধ্যেও একটা ফুসফুস বসে আছে। দুই পাশে দুইটা ফুসফুস? হ্যাঁ। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে মূলত আমাদের হার্ট থাকে। এটাকে বলা হয়, এই মাঝখানের জায়গাটা বলা হয় মিডিয়াস্টিনাম। এই মিডিয়াস্টিনামের মধ্যে থাকে, মিডিয়াস্টিনাম বা বক্ষ গহ্বরের মাঝখানে দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে। এবং এটা এটা একটু স্লাইটলি বাম সাইডে থাকে, আমাদের দেহের মিড লাইন বরাবর একটু বাম সাইডে থাকে। আর এই হার্টের দুটো অংশ আছে, একটা বেস আর একটা অ্যাপেক্স। বেস কোনটা? মানে তুমি যদি হার্টটা হাতে নাও, তাহলে তুমি হার্ট যদি নাও, হার্ট কিন্তু উপরে নিচে এমন থাকে না যে মাথা নিচের দিকে আর পেছনেটা উপর দিকে, এমন না, সেই রকম থাকে। কার উপর বসে থাকে সে? হার্ট বসে থাকে কার উপর? মধ্যচ্ছদার উপর। মানে এটা যদি মধ্যচ্ছদা হয়, এই সাইড বরাবর মধ্যচ্ছদা আছে, এরকম মধ্যচ্ছদার উপর হার্ট বসে থাকবে। আর হার্টের তোমার অ্যান্টেরিয়র শাশ্বত। তাহলে কি বললাম? তো হার্টের খবর নিয়ে আসি কয়জন আছে? আচ্ছা, হার্টের কি বললাম? হার্টের কয়টা ইয়ে আছে, এন্ড আছে? দেখি এটা দাও, সেটা দেখি। স্যার বৃষ্টি চলে আসছে, আমি বৃষ্টি পড়তেছে, তাই আমি সারা রাত বসে আছি। এটি বক্ষ গহ্বরের মধ্যচ্ছদার উপরে দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে এবং লালচে বর্ণের ত্রিকোণাকার, গোড়াটি চওড়া এবং ঊর্ধ্বমুখী থাকে, শীর্ষদেশ পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। মানে আমাদের যে হৃৎপিণ্ড থাকে এটাকে কি বলা হয়? এটাকে পাম্পিং মেশিন বলে। হৃৎপিণ্ড যেটা, হৃৎপিণ্ড একে পাম্পিং মেশিন বলা হয়, পাম্পিং মেশিন বলে। আমাদের টোটাল কতটুকু থাকে? এর ওজন কতটুকু হয়? 200 থেকে 300 গ্রাম হয়। মানে জাস্ট এক মুষ্টি, হাত যদি তুমি মুষ্টি করো, যতটুকু ও জায়গা হবে এতটুকু জায়গার মধ্যে হার্ট থাকে। হার্ট কিন্তু অত বড় না, কিন্তু আমার কি মনে হয় যে অনেক বড় না, কিন্তু মানে এর আশেপাশে ভেসেল টেসেল থাকে, কিন্তু হ্যাঁ ফুসফুস বড়। তাহলে একে পাম্পিং মেশিন বলে। এবং ওজন কত? 200 থেকে 300 গ্রাম। মেইনলি পুরুষের ক্ষেত্রে 300 থাকে, আর মহিলাদের ক্ষেত্রে কত? 200। পুরুষের এর ওজন হবে 300 গ্রাম, আর মহিলাদের ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ কম থাকে। মহিলাদের ওজন 200 গ্রাম। এবং
মহিলাদের সবই ছোট থাকে, হার্ট ছোট থাকে, লিভার ছোট থাকে, সবকিছু ছোট ছোট থাকে। আচ্ছা, ব্রেনও ছোট থাকে। আচ্ছা, অবস্থান, এটা নরমালি কোথায় অবস্থান করে? এটা নরমালি যে আমরা বললাম মধ্যচ্ছদার উপর বসে থাকে এবং দুই ফুসফুসের মাঝখানে মধ্যচ্ছদার মধ্যে এরা অবস্থান করে। মধ্যচ্ছদার উপরে বসে থাকে এবং দেহগহ্বর, এটাকে বলা হয় মেডিস্টিনাম, বা বাংলায় কি বলে এটাকে? দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে, দেখতে একটা লাল রঙের। তাহলে বক্ষ গহ্বর, তাহলে এটি দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে। দুই ফুসফুসের, খাতা কই? দুই ফুসফুসের মাঝে মধ্যচ্ছদার উপরে অবস্থান করে। মধ্যচ্ছদার ইংলিশ কি হবে? ডায়াফ্রাম, তাই না? DIAPHRAGM, ডায়াফ্রাম এর উপরে অবস্থান করে। ডায়াফ্রামের উপরে এরা বসে থাকে। আচ্ছা, তাহলে এর পুরুষের হৃৎপিণ্ড, মহিলাদের হৃৎপিণ্ড, হ্যাঁ পুরুষের একটু বড় থাকবে, একটু বড় থাকে। হাড়, বিভিন্ন হাড় দেখে বুঝতে পারি আমরা যে তোমার কিছু হাড় আছে অনেক স্ট্রং থাকে। না না, মানে আমরা বিভিন্ন স্ট্রাকচার দেখে বুঝতে পারি। পুরুষেরটা ছোট বড় থাকবে, মহিলাদের ক্ষেত্রে ছোট থাকবে, এটা দুর্বল। আচ্ছা, এখন তাহলে হার্টের দুইটা অংশ আছে, একটা হচ্ছে তোমার বেস আর একটাকে বলা অ্যাপেক্স। তুমি যে হার্ট হাতে নাও এরকম দেখবো যে সামনের অংশটা একটু চোখা থাকে, একটু কোনা থাকে, এটাকে বলা হয় অ্যাপেক্স। হ্যাঁ হ্যাঁ, গরুটার মধ্যে আর কি, এটাকে বলা হয় অ্যাপেক্স। আর পেছনের অংশ একটু বড় থাকে, পেছনের অংশটা একটু তোমার একটু ইয়ে থাকবে, বেস, এটাকে বলা হয় বেস। আর সামনের অংশটাকে বলা হয় অ্যাপেক্স। হ্যাঁ, চোখাটা যে অংশটা এটাকে বলা অ্যাপেক্স। আর ভোতা অংশ, পেছনের যে অংশ, যেদিক দিয়ে বিভিন্ন শিরা, ধমনী, হ্যাঁ ধমনী শিরা ঢুকে যে জায়গা দিয়ে, এটাকে বলা হয় বেস। আর এই বেস অ্যাপেক্স যেটা থাকবে, অ্যাপেক্সটা আমাদের পঞ্চম পাঁজরের মধ্যে থাকবে। DIAPHRAGM, না পারলে আমাকে বলবা। DIAPHRAGM, ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে কি? মধ্যচ্ছদা, বা যেটা কি বলে ডায়াফ্রাম, যেটা আমাদের বুক এবং পেটকে আলাদা করে রাখে। এই যে লেখা আছে, আমি লিখে দেবো, সমস্যা নাই। তাহলে এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে বেস আর একটা অ্যাপেক্স। অ্যাপেক্সটা কেমন থাকবে? ওই যে বললো চোখা থাকে। আমরা হার্টের যদি ছবি আঁকি তাহলে দেখবো। আর এর যে অ্যাপেক্স, যেটা অ্যাপেক্সটা থাকে আমাদের মিড লাইন বরাবর, পঞ্চম পাঁজর। আমাদের যে হাড় আছে, এই এখানে যে তোমার পাঁজরের হাড় আছে, সাইড বরাবর পাঁজরের যে হাড়গুলো আছে, এই হাড়ের 5 নাম্বার হাড়ের 5 নাম্বার হাড় কিভাবে বুঝবা? এরকম করে 5 নাম্বার হাড় তোমার, তো এটা তো ক্ল্যাভিকল, তার নিচেরটার নাম কি? তার নিচে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, এরকম করতে করতে 5 নাম্বার হাড়ের নিচ দিকে আসবা, মিড ক্ল্যাভিকল লাইন, মানে এই যে এই বরাবর। 5টাই কি হাড় আছে স্যার? না, হাড় আছে তোমার 12টা টোটাল। 12টাই নেই, দুই পাশ মিলাই নাকি এক পাশে? এক পাশে 12টা, এবং 12টার মধ্যে 10টা, না না 10টা আছে, 10টা আছে বোঝা যায়, কিন্তু 11 12 যেটা, এটা বোঝা যাবে না। এটা হচ্ছে একদম পেছনে যে শুধু ছোট, এটা ছোট মাসেলের সাথে লাগানো থাকে। তাহলে কি বললাম? আমাদের পঞ্চম পাঁজর মানে 5 নাম্বার যে তোমার আছে 1 2 3 4, মানে এই যে তোমার জাস্ট ইয়ে বরাবর থাকবে, এই বরাবর থাকবে, এই বরাবর, হ্যাঁ এই বরাবর তোমার মিড ক্লেভিকল লাইন বরাবর, মানে মানুষের এরকম। এটা যদি মিস্টার বল্টু হয়, বল্টু ক্লেভিকল কই? ক্লেভিকল কই একটা, এই যেটা ক্লেভিকল, এটা কি ওই স্যার চিকনের ভাষা যায়? হ্যাঁ, ক্লেভিকলের মাঝখান বরাবর, এই বরাবর, এবং এখানে যে হাড়গুলো যে আছে, কত নাম্বার হাড়ের মধ্যে থাকবে? 5 নাম্বার। 1 2 3 4 5, এই 5 নাম্বার, আচ্ছা এটাতে 1 2 3 4 5, এই 5 নাম্বারের এই জায়গার মধ্যে এই রেফারেন্স থাকবে। হ্যাঁ, তাহলে এই ক্লেভিকল থেকে, ক্লেভিকল তো বাদ, এটা তো এক না ক্লেভিকল, তাহলে তারপর এটা 1 2 3 4, এই 1 2 3 4
5 মানে 4 আর 5 এর মাঝখানে থাকবে, যে এই বরাবর থাকবে, মিড ক্লেভিকল লাইন বরাবর থাকবে। কথা বুঝো নাই? জি স্যার। তুমি আসো, এদিকে আসো। ওর যে ক্লেভিকল আছে, এই যে এদিকে আসো, এদিকে। মানে এটা হচ্ছে তোমার, এই যেটা, এটাকে বলা হয় ক্লেভিকল, বা এই হাড়ের নাম কি? না না, ডোরানো কি আছে? এই যে এই হাড়ের নাম হচ্ছে ক্লেভিকল, বা এটা কি বলে, কলার বোন বলে। এই কলার বোন থেকে মাঝখান, কলার বোনের মাঝখান থেকে যদি একদম নিচের দিকে যায়, এই 5 নাম্বার হাড়ের এখানে থাকবে হচ্ছে তোমার কি বলে, অ্যাপেক্স থাকবে এখানে, এবং এখানে খুব ভালো বোঝা যায়। অ্যাপেক্স কি স্যার সামনের দিকে থাকবে? হ্যাঁ, অ্যাপেক্স থেকে থাকে সামনের দিকে, আর বেসটা থাকবে পেছনের দিকে। এবং তুমি স্টেথোস্কোপ ধরলে ওই জায়গার মধ্যে খুব ভালো সাউন্ড বোঝা যায়, টপ টপ সাউন্ড করতেছে। হাত ধরলে তো বুঝি। সাউন্ড। ওইটাই বাইরে ধরাইলে। আচ্ছা, তাহলে লেখো যে শীর্ষ দেশ পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। এদের যে শীর্ষ বা অ্যাপেক্স, অ্যাপেক্স পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। আচ্ছা, আর আকার এবং আকৃতি, তাহলে এদের আকার আকৃতি কেমন হবে? এটা অনেকটা ত্রিকোণাকার মোচার মতো। হ্যাঁ, এর চওড়া অংশকে বেস বলা হয়। এদের আকার যদি আমি বলি, এটা নরমালি ত্রিকোণাকার শেপ। এটি ত্রিকোণাকার এবং মোচার মতো। মোচার মতো, আর সামনের যে অংশ, চওড়া যে অংশটা আছে, এই চওড়া অংশকে বলা হয় অ্যাপেক্স। চওড়া অংশকে, না, চওড়া অংশকে বেস। হ্যাঁ, চওড়া অংশকে কি বলে? বেস। বেস বলে। আর সরু অংশকে কি বলে? অ্যাপেক্স। নিম্নমুখী অংশকে অ্যাপেক্স বলা হয়। নিম্নমুখী অংশকে অ্যাপেক্স বলে। হাতের একটা চিত্র করব। হ্যাঁ, হার্টের চিত্র আঁকবো, আগে ইয়েগুলো বলে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, হার্টের চিত্র আঁকবো। তাহলে এরা দুই ফুসফুসের মাঝখানে থাকে, এটা অবশ্যই মনে রাখতে হবে, এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের এর উপরে অবস্থান করে। এবং অ্যাপেক্স যেটা থাকে, আমরা জানি একটা বেস থাকে আর একটা অ্যাপেক্স। এই অ্যাপেক্স যেটা সামনে যে চোখা অংশ, এই চোখা অংশটা থাকে পঞ্চম পাঁজর, মানে পাঁজরের যে পাঁজরের ফাঁকে অবস্থান করে, পাঁজরের হাড়ের ফাঁকে অবস্থান করে। মানে আমাদের যে রিব আছে, এখানে যে পাঁজরের হাড় যে আছে, এটার পঞ্চম পাঁজর যে থাকবে এবং মিড ক্লাইভিকল লাইন বরাবর থাকবে। এটা ক্লাইভিকলের মাঝখানে বরাবর পাঁচের, হ্যাঁ, অ্যাপেক্স বাম পাশে থাকবে। আর অনেক সময় ম্যাক্সিমাম কেসে প্রায় 95% কেসে তোমার হাড়টা বাম সাইডে থাকে, ম্যাক্সিমাম পোর্শন 3 ভাগের 2 ভাগে থাকে বাম সাইডে। কিন্তু অনেক সময় দেখা যায় কারো অ্যাবনর্মাল কেসে হতে পারে ডান সাইডেও হতে পারে, শিফট করতে পারে পুরোটা। হ্যাঁ। আর আমাদের বিশেষ করে বেস যেটা, বেসটা থাকে এই বরাবর, বেস থাকে এই বরাবর, অ্যাপেক্স থাকে এই বরাবর। মানে ওইদিকে ঘুরে থাকে। হ্যাঁ, বেস থাকবে এই বরাবর, অ্যাপেক্স থাকবে এই বরাবর, নিচ এই বরাবর। তো এটা কোন থেকে একটু নিচে থাকে। হ্যাঁ, এবং স্যার ওই 5% কি বাঁচে? হ্যাঁ, বাচ্চা সমস্যা নেই, সমস্যা নেই। যদি এমনিতে কোনো ধরনের ত্রুটি না থাকে, এগুলোতে কোনো সমস্যা না। বাম সাইডে একটু যদি শিফট করো, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি চাইলে স্যার অপারেশন করে বাম সাইডে ডান সাইডে। ভালো জিনিসটা তুমি গা বানাইবা, ভালো থাকলে তুমি গা বানাইবা। আচ্ছা দেখো, তাহলে একটা হার্টের যদি ছবি আঁকি, তাহলে কি হবে? হার্টে তাহলে কয়টা চেম্বার আছে? তাহলে তুমি ফার্স্টে এরকম করে দিবা ছবি একটা, আর কত বড় হার্ট? আচ্ছা
লম্বা আটে ফেলছে না বেশি। মাউস মাউস লাগতেছে। এটা বেশি লম্বা হয়ে গেছে না? রাইট বাটন আচ্ছা লম্বা হোক। এখন ব্লুটুথ মাউস আছে। বেশি লম্বা হয়ে গেছে তাহলে সেটা আবার আগে। হ্যাঁ, আটটা থেকে মাউস দেখি। দেখো এটা কিভাবে আঁকবা? ফার্স্টে দুইটা দাগ নিবা, এরকম করে দুইটা দাগ দিবা। এটা একটা দাগ, এটা এরকম একটা দাগ দিবা। আর এটারে এরকম করে দিয়ে দিবা। এটা চোখ হয় না স্যার, ডিম হয়ে যায়। এটা কিন্তু একদম উপরে নিচে থাকে না, এরকম সোজা থাকবে না, এটা কিন্তু একটু এরকম বাঁকানো থাকবে। এর একটা ডায়াফ্রামেটিক সারফেস থাকবে, যা ডায়াফ্রামের উপর যে বসে থাকবে এরকম একটা সারফেস থাকবে। আচ্ছা এখন যোগ করে দিলাম না, এখন ঠিক আছে। তারপরে কি করবা? এই মাঝখানে পার্টিশন আঁকবা। ওর যে মাসেল লেয়ার আছে, মাসেল লেয়ার গুলো আঁকতে হবে। এগুলো হচ্ছে মাংস পেশি আঁকলাম, আর এই যে মাসেল লেয়ার আছে এই মাসেল লেয়ারটা এঁকে দিচ্ছি। হ্যাঁ কোনটা? মাঝখানে পার্টিশন, এই এটা আর এটার মাঝখানে আলাদা করে রাখছে, বুঝছো না? এই দুই অংশটাকে আলাদা করে, এটা আর এটাকে আলাদা করে রাখছে। এখন তারপরে কি করবা? তারপরে এটা থাকবে, উপরে থাকবে সুপিরিয়র ভেনা কাবা। এদিক থেকে দেহের উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে, এবং যেখানে কার্বন ডাই অক্সাইড একমাত্র ধমনী, শিরা এগুলো বোঝানোর ক্ষেত্রে তুমি অন্য কালার ব্যবহার করতে পারো। শিরা বোঝানোর ক্ষেত্রে আমরা নীল কালার ব্যবহার করি, আর ধমনী বোঝানোর ক্ষেত্রে আমরা লাল কালার ব্যবহার করি। ওই যে ওর তো চোখ ছোট হয়ে আসতেছে। সমস্যা না। হ্যাঁ, আমি আর 2 দিন থাকতে পারবো। 2 দিন? আরে বেচারা। তাহলে শিরা আর ধমনী বোঝানোর ক্ষেত্রে আমরা এরকম করে নীল এবং লাল এই একমাত্র এই জায়গার মধ্যে ব্যবহার করতে পারি। তাহলে দেহের নিচের অংশ থেকে রক্ত ঢুকবে এখানে, আর দেহের উপরের অংশ থেকে রক্ত ঢুকবে। কোন ধরনের রক্ত আসবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে। এসে কোন চেম্বারে আসবে? এই চেম্বারটাতে আসবে। এটার নাম হচ্ছে লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ। আর এই যেখানে একটা বাইকাসপি, এটা হচ্ছে বাম অলিন্দ আর বাম নিলয়, মানে বাম অলিন্দ হচ্ছে অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম লেফট। আচ্ছা এটার বাম কোনটা ডান কোনটা আমি কিভাবে বুঝবো? আমি যদি এই পাশ যদি থাকি, তোমাকে চিন্তা করতে হবে আমি এবার এরকম করে দাঁড়ায় আছি, তাহলে আমার ডান পাশটা হচ্ছে, এই পাশটা হচ্ছে ডান আর এই পাশটা হবে বাম। তাহলে ডান সাইডে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম। আরে মানে কি? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। না, এটা হচ্ছে রাইট। তোমাকে এই দিকে চিন্তা করতে হবে, মানে আমি এরকম তাকাইছি না, কিন্তু মানে আমি তাকাচ্ছি হার্টের দিকে এরকম, তাই না? কিন্তু তোমাকে চিন্তা করো বলছে আমি আসলে এই অবস্থায় আমি দাঁড়ায় আছি, তাহলে আমার এটা হচ্ছে আমার ডান হাত। কথা বলছো না? তো সবসময় কোন একটা ছবির মধ্যে তুমি যদি কোনো ছবি মানে বইয়ের মধ্যে তো যদি কোনো ছবি দেখো, তাহলে এই ছবিটাকে তোমাকে
ইমাজিনেশন করতে হবে, হয় তুমি এরকম করে দাঁড়ায় আছো, ছবিটার সামনে এরকম করে আছো, বোর্ডটা লাগে না। বুকের সাথে ছবিটা লাগিয়ে দিবা। তাহলে এই পাশটা হবে ডান, এই পাশটা হবে বাম। দ্যাট মিনস এই পাশটা হচ্ছে আমার রাইট, এই পাশটা হচ্ছে আমার লেফট। বুঝছো না কথা? জি স্যার। বুঝো নাই? বুঝে গেছি। মানে সবসময় যে ছবি থাকবে, এই ছবির সামনে এক তোমাকে চিন্তা করবা, এরকম তুমি দাঁড়ায় আছো, এইদিকে মুখ করে দাঁড়ায় আছো, কথা বুঝছো না? মানে এখানে মনে করো বুলটু দাঁড়ায় আছে, বুলটু দাঁড়ায় আছে, বুলটুর হাড় হচ্ছে এটা, বুলটু কোন দিক করে মুখ করে দাঁড়ায় আছে? আমাদের দিকে। সামনের দিকে। তাহলে ওর তাহলে এই যেরকম, তাহলে এই পাশটা আমার ডান হাত হচ্ছে এটা, তাহলে এই অংশটা পুরো অংশ মানে এই হার্টের এই পাশটা হবে ডান অংশ, আর এই পাশটা হবে বাম অংশ। বুঝতে পারছো? এখন রাইট অ্যাট্রিয়াম, তাহলে এই অংশটা হবে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ। তাহলে এখানে একটা এর মতো থাকবে। অবশ্য এই অ্যাট্রিয়াম যেটা আছে, এই অ্যাট্রিয়াম আর এই ভেন্ট্রিকল, এই অ্যাট্রিয়াম এই ভেন্ট্রিকল, এই দুইজনের মাঝখানে কি আছে? এই দুইজনের মাঝখানে কপাটিকা আছে। এই যে একটা কপাট আছে, এটা একটা কপাট আছে, 8 জন কপাট থাকবে। আচ্ছা, তারপরে কি হয়? তারপরে রক্তটা এখান থেকে যখন এখানে আসে, তখন এই চেম্বারের নাম কি? রাইট ভেন্ট্রিকল, আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে এখান থেকে রক্তটা যখন দেহ থেকে, দেহের উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে আসে, দেহের নিচের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে আসে, এসে সবগুলো রক্ত কি হয়? এসে আবার পরিশোধিত হয়। আবার কোথায় চলে যাবে? এই যে এই চেম্বার দিয়ে আসবে, এসে আবার এদিকে ঢুকবে। এদিকে ঢুকবে, ঢোকার পর কি হয়? ঢোকার পর এই যে এখানে আবার একটা ইয়ে আছে, কি আছে? এখানে তোমার একটা কপাট আছে। এই কপাটের নাম কি? এই কপাটের নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। এর নাম কি? সেমিলুনার। দেখতে অনেকটা চাঁদের মতো থাকে, এবং এটাকে পালমোনারি কপাটিকা অথবা সেমিলুনার কপাটিকা বলা যায়। আচ্ছা, তারপরে এখান থেকে রক্তটা এই কপাটিকা ভেদ করে এদিক দিয়ে চলে যাবে, এদিকে বের আসবে, এদিকে এসে কোথায় চলে যাবে? সে দেহে। হ্যাঁ, সে এই পাশ থেকে এসে সে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এরকম দুইটা আর্টারি তৈরি হবে, একটা ডান ফুসফুসে চলে যাবে, একটা বাম ফুসফুসে চলে যাবে। তাহলে এই অংশটা হচ্ছে ডান, তাহলে এটা চলে যাবে ডান ফুসফুসে, এটা চলে যাবে বাম ফুসফুসে। তাহলে এটা হচ্ছে তোমার চলে গেল, এটা ফুসফুসে দুই ফুসফুসে চলে যাবে। ফুসফুসের কাজ কি? ফুসফুসের কাজ হচ্ছে এটাকে, ওই কার্বন ডাই অক্সাইডটাকে অক্সিজেন যুক্ত করা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত করা। এতক্ষণ ছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ফুসফুসের কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেবে, অক্সিজেন ভিতরে নেবে। নেওয়ার পর যে রক্তটা হবে, এটা আবার শিরার মাধ্যমে, তাহলে শিরাটাকে আমি কোন কালার দিয়ে প্রকাশ করতে পারি? লাল। তাহলে শিরার মাধ্যমে রাতে ঘুমাচ্ছে না? হ্যাঁ, কয়টা ঘুমাচ্ছে? একটা, আমার মতো। আমি দেখা। এটা কি ভালো? রেডি? তুই একটাই। তাড়াতাড়ি ঘুমায় যাবে। আচ্ছা, তাহলে দেহের ডান অংশ থেকে এরকম হইল, বাম সাইড যেটা আছে, তাহলে কার্বন ডাই অক্সিজেন যুক্ত রক্তকে আমরা লাল চিহ্ন দ্বারা প্রকাশ করি, মানে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে আমরা লাল চিহ্ন। তুমি একমাত্র এই জায়গাগুলোতে তুমি লাল কালার দিতে পারো। তাহলে এখান থেকে আসবে কোথায়? স্যার, আমি যদি কালার ইউজ না করি? কালার সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা তোমার বাধ্যতামূলক নয়, আমি তোমার নিজের বোঝানোর জন্য আর কি লিখছি। আমার এক্ষেত্রেও লাগবে না। তাহলে এই রক্ত লেফট অ্যাট্রিয়ামে এসে, লেফট অ্যাট্রিয়াম থেকে আবার এই যেখানে একটা কপাটিকা আছে, নাম কি? মাইট্রাল কপাটিকা। নাম কি? মাইট্রাল কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা। এই বাইকাস্পিড কপাটিকা ভেদ করে সে আসবে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলে যখন আসবে, এখান থেকে আবার চলে যাবে কোথায়? এখানে আর একটা কপাটিকা আছে। কপাটিকা তো অভাব নাই। হ্যাঁ, না থাকলে তো ঝামেলা। এখানে আর একটা কপাটিকা আছে, নাম হচ্ছে
সেমিলোনার কপার্টিকা বা এটাকে বলা হয় অ্যাওর্টিক ভালভ, এটাকে অ্যাওর্টিক ভালভ বলে। এই ভালভ দিয়ে সে কোথায় যাবে, এই রক্তটা এই দিক থেকে বের হয়ে আসবে, বের হয়ে যে আসবে, বের হয়ে এসে কোথায় যাবে, দাঁতের ভেতরে আর এখানে ওর তিনটা ব্রাঞ্চ থাকবে, একটা, দুইটা আর তিনটা, কপার্টিকা কে শান্তি না হবে তিনটা ব্রাঞ্চ থাকবে। তাহলে এই দিক থেকে আলটিমেটলি তারা বেরিয়ে আসবে। কি বললাম তাহলে, হার্টের ছবি কি খুব খুব খারাপ হয়েছে? না মারাত্মক আমারটা দেখো সব তাহলে আবার বলি, দেখো সিগারেট থেকে মারাত্মক সার্কুলেশনটা আমরা বলি। আচ্ছা, তাহলে এটা কিভাবে আঁকবা, আবার কি দেখাবো, আঁকানোর সিস্টেমটা দেখাবো। ফার্স্টে তুমি এরকম করে একটু বাঁকা করে দিবা, এটা এই যে এটা এই পাশে আছে আর এটাকে তুমি এই পাশে দেবা, তাহলে হাড়টা কিন্তু একদম সোজা থাকে। আর তারপরে কি করবা, এটাকে এরকম করে দিবা, কথা বুঝছো? জি স্যার তাহলে প্রথমে এরকম দাগ দিলা, পরে এরকম দাগ দিলা, দেওয়ার পর এই দাগটাকে একটু তুমি কার্ভ করে এদিকে নিয়ে আসলা, এদিকে নিয়ে এসে মিলাই দিন হ্যাঁ এটা আমের মতো স্যার হ্যাঁ একটা আমের মতো বানাবে আর কি, এরকম। তারপরে কি করবা, এটার এই অংশটাকে লাগিয়ে দিবা, আর মাঝখানে বরাবর একটু পোর্শন পার্টিশন দিবা। অবশ্যই মনে রাখবা আছে এইগুলো যে আমরা ওয়াল মানে মাসেল লেয়ার, মাংস লেয়ার যে আঁকতেছি, এই মাংস লেয়ার আঁকার ক্ষেত্রে অবশ্যই বাম পাশের যে ডান পাশের যে লেয়ারটা থাকবে, এই লেয়ারটার তুলনায় বাম পাশের লেয়ারটা 3 গুণ মোটা থাকবে, 3 গুণ মোটা থাকবে, এটা 3 গুণ মোটা থাকবে, এটা থাকবে 3 গুণ মোটা। কেন? কারণ হচ্ছে ও এ সাপ্লাই দিয়ে কথা বলে বের করবো, এ সাপ্লাই দিয়ে কোথায় সাপ্লাই দেয়, ফুসফুসে, আর এ সাপ্লাই দিয়ে সারা দেহে পাঠাচ্ছে। এই জন্য লেফট ভেন্ট্রিকল যেটা আছে, এই লেফট ভেন্ট্রিকলের ওয়ালটা মোটা থাকে। জি স্যার চিন্তা করো, ও একটু পাম্প করলে ফুসফুসে চলে যাবে, এত শক্তি লাগে না, কিন্তু ওকে সারা দেহে পাঠাতে হবে। চিন্তা করো, একদম পুরো শরীরের মধ্যে সাপ্লাই দিতে হবে, অনেক ফোর্স দিয়ে তারপরে দিতে হয়, যার জন্য এর ওয়ালটা কি হয়, মোটা হয়, আর এর ওয়ালটা কি হয়, পাতলা হয়। স্যার পাম্প তো একটাই কি তাকাচ্ছে? মানে একটা পাম্প দিতে দুই দিক দিয়ে যায় না। হ্যাঁ মানে হচ্ছে এখানে পাম্প করলো, কিন্তু এর ওয়ালটা মোটা হয়, এই অংশ থেকে একটু বেশি ফোর্স পায়, ফোর্স দেওয়ার ক্ষেত্রেও আবার একটু বেশি দেয়। একসাথেই হচ্ছে, তুমি যেটা বললাম যে এরকম করে এরকম পাম্পিং হচ্ছে, তাই না, এরকম করে পাম্পিং হচ্ছে, তো পাম্প করতেছে ঠিক আছে, কিন্তু এর মাসেল লেয়ার যতটুকু ফোর্স দেয়, এর মাসেল লেয়ার আরো বেশি ফোর্স দেয়, কারণ ওর রেজিস্ট্যান্স বেশি। আচ্ছা, এখন এরকম করার পর তারপরে কি করবা, তারপরে তুমি এই অংশটাকে এরকম যুক্ত করে দিবা, এই অংশটাকে এরকম করে যুক্ত করবা। এটা ছোট, অত বেশি বড় না, অ্যাক্টিয়াম গুলা ছোট থাকে, ভেন্ট্রিকল গুলা বড় থাকে। আচ্ছা, এখন তুমি কি করবা, তারপরে দেহের উপরের অংশ থেকে এরকম করে দিলা, দেওয়ার পর এখন তুমি এদিকে দিবা, এটা কোন ধরনের রক্ত আসবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে, তাহলে হয়ে গেল। আর এখান থেকে যে রক্ত বের হয়ে আসবে ফুসফুসে চলে যাবে, এটাকে একটু সুন্দর করে এরকম করে দিলা, এরকম। আর এখান থেকে যে রক্ত বের হয়ে আসবে, এটাকে তুমি এখানে জায়গা নাই, স্পেস নাই, আর এখানে 3টা ব্রাঞ্চ দিবা, বিসিএস, ব্রাকিওসেফালিক লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, 3টা ব্রাঞ্চ আছে। এটা একদম বাংলাদেশি তো এত ভালো তো না করতেন
হুম। এটা তো বাংলাদেশ সুইট সাইকেল। তাহলে এখানে দেখো ভালগুলা কি কি আছে, এখানে একটা ভালভ আছে, এটাকে বলা হয়, আচ্ছা ইগুলা লিখবো, কোনটা কি আচ্ছা লিখছো, ছবিটা আঁকছো, আচ্ছা আঁকো, আজকে ছবি প্র্যাকটিস করো ভালো করে। আমি তো দুইটাই খুলে দেবো। তাহলে আমরা যদি লেবেলিং যদি করি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে, অথবা ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তাহলে এই ডান অলিন্দ যে কোথা থেকে আসবে, এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। এর নাম কি? সুপিরিয়র ভেনা কাভা। আর এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এই কথাগুলো তোমার জানতে হবে, যদি বাংলায় তুমি জানবা, কিন্তু তোমাকে ইংলিশ টার্মগুলোও জানতে হবে, ইংলিশটাও জানতে হবে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র, এটা সুপিরিয়র ভেনা কাভা আর এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আর বাম সাইডে যেটা সেটা হচ্ছে, এটা আসবে তাহলে সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। তাহলে এটার নাম কি? ঊর্ধ্ব মহাশিরা। হ্যাঁ, ঊর্ধ্ব মহাশিরা। এটাকে বলা হয় নিম্ন মহাশিরা। দেহের উপরের অংশ থেকে আসবে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আসবে রাইট অ্যাট্রিয়াম, এবং দেহের নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসবে, রক্ত আসবে রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? রাইট অ্যাট্রিয়াম থেকে কোন ধরনের রক্ত আসবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে না কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়ামে যখন আবার সংকোচন হবে, তাহলে এই রক্তটা আসবে কোথায়? রাইট ভেন্ট্রিকল। এখানে একটা ভালভ থাকবে, নাম কি? এই ভালভের নাম কি? এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। এই ভালভের নাম কি? এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। এর নাম হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড কেন? ট্রাইকাসপিড মানে হচ্ছে তিনটা কাজ থাকে, এটাকে বলা হয় ট্রাইকাসপিড। বইয়ে আছে মনে হয় ট্রাইকাসপিড ভালভ। তোর লাগে বাংলাতে হলো। আর এই যে এইখানে যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, এর মাঝখানে যে কপারটিকা আছে, দিস ইজ কল্ড বাইকাসপিড ভালভ। এটাকে বলা হয় বাইকাসপিড। বাইকাসপিড, ট্রাইকাসপিড, টয় রফল আকার রস্বই, ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড কয়াকার দন্ত সপরিষ্কার ডল লেখা আছে বই, শীটের মধ্যে লেখা আছে। বুঝছো? পাও নাই? আচ্ছা, ওই নিয়ে যাও, শীট নিয়ে যাও। ট্রাইকাসপিড ভালভ, ভয়াকার ভালভ না বাল্ব, ভালভই তো। ট্রাইকাসপিড ভালভ আরটা বাইকাসপিড ভালভ। এই বাইকাসপিড ভালভের আরেক নাম কি? মাইট্রাল ভালভ। ভাই নিচে লিখে রাখো, অথবা খাতায় লিখে রাখো, বা লেবেলিং যখন করবা, লেখা আছে মনে হয়, আমাদের শীটের মধ্যে লিখছি মনে হয়। ট্রাইকাসপিড আর এটা হচ্ছে বাইকাসপিড। বাইকাসপিড ভালভের আরেক নাম কি? কপারটিকার আরেক নাম হচ্ছে মাইট্রাল কপারটিকা। এর আরেক নাম কি? মাইট্রাল, ময়াকার রস্বই টয় রফল আকার ল। মাইট্রাল, ময় আকার রস্বই টয় রফলা আকার ল, মাইট্রাল কপারটিকা বলে। তাহলে বাইকাসপিড কপারটিকার আরেক নাম কি? নিচে স্টার দিয়ে লেখো, লেখো বাইকাসপিড কপারটিকার আরেক নাম মাইট্রাল কপারটিকা। হ্যাঁ, নিচে স্টার দিয়ে লেখো, নিচে স্টার দিয়ে লেখো যে বাইকাসপিড কপারটিকার আরেক নাম মাইট্রাল, ময়াকার রস্বই টয় রফলা আকার ল, মাইট্রাল কপারটিকা। তুমি একদম চোখা বানাই দিছো কেন? তারে একেবারে চোখা নাকি? মাইট্রাল কপারটিকা। আচ্ছা, তারপরে বাইকাসপিড কপারটিকা এক না
বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম মাইট্রাল, মায়াকার রসই টয়রাফল আকার ল মাইট্রাল কপাটিকা। আচ্ছা, এখন এই হার্ট যেটা থাকবে, তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসলো। এই রাইট ভেন্ট্রিকল থেকে এখানে যখন সংকোচন হবে, এই রক্তটা কোথায় যাবে? এখানে আরো একটা কপাটিকা, তার নাম কি? নাম হচ্ছে সেমি লুনার কপাটিকা বা এটা আর পালমোনারি কপাটিকা বলা যায়। ফুসফুসের যেহেতু পরের অংশটা কি তৈরি হবে, ফুসফুসীয় ধমনী তৈরি হবে, এই জন্য এটাকে বলা হয় ফুসফুসীয় বা পালমোনারি কপাটিকা বলে। তো এটা আর নাম কি? এটাকে বলা হয় সেমিলুনার কপাটিকা বা নাম কি বললাম? সেমিলুনার অথবা পালমোনারি কপাটিকা। তাহলে এই যেটার নাম হবে সেমিলুনার বা পালমোনারি কপাটিকা। এই কপাটিকা হচ্ছে সেমিলুনার। এটাকে সেমিলুনার কেন বলে? সেমিলুনার বা পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা। সেমিলুনার কেন? দেখতে অনেকটা চাঁদের মতো হয়। চাঁদের মতো? এটা দেখতে অনেকটা চাঁদের মতো হয়, এর জন্য এটাকে বলা হয় সেমিলুনার। সেমিলুনার কপাটিকা বা পালমোনারি কপাটিকা। আর এখানে তাহলে এখান থেকে চলে যাবে কোথায়? এখান থেকে আলটিমেটলি চলে যাবে ফুসফুসে। কোন কোন ধমনীর মাধ্যমে? নাম হচ্ছে পালমোনারি ধমনী। এটার নাম কি? পালমোনারি ধমনী। আচ্ছা, এটা মনে রাখবা যে হার্ট থেকে যত নালী বের হয় তাদেরকে ধমনী বলে, আর হার্টে যত নালী ঢুকে তাদেরকে বলে শিরা। তাহলে হার্ট থেকে যেহেতু নালীটা বেরোলো, এই যে এটা বেরিয়ে দিচ্ছে, এই জন্য এটার নাম কি হবে? ধমনী। তাহলে কোন ধমনী? পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি বা ফুসফুস আছে কয়টা? দুইটা। ডান ফুসফুস বাম ফুসফুস। তো ডান ফুসফুসের জন্য একটা থাকবে, বাম ফুসফুসের জন্য একটা থাকবে। তাহলে এটা হচ্ছে পালমোনারি ধমনী। আচ্ছা, তারপরে কি আছে? ফুসফুসে চলে গেল। ফুসফুসে চলে যাওয়ার পরে এখন কি হবে? অক্সিজেনেটেড হবে। অক্সিজেন সমৃদ্ধ হয়ে অক্সিজেন যুক্ত রক্ত আসবে পালমোনারি শিরা। হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা থাকে কয়টা? দুইটা থাকবে। এই দুইটা শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসবে। এই লেফট অ্যাট্রিয়ামে এসে সে এখানে আবার যখন সংকোচন হবে, রক্ত এখানে যখন আসবে, তখন এই যে ভালভ আবার খুলে যাবে, বাইকাসপিড ভালভ খুলে যাবে। এই বাইকাসপিড ভালভ যখন খুলে যায়, তখন লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে যখন আবার আসবে, এখানে আবার সংকোচন হবে, তখন এই ভালভটা খুলে যাবে। এটার নাম কি বলছিলাম তাহলে? এটার নাম কি বলছিলাম বলো? বাইকাসপিড। বাইকাসপিড মানে কি? বাইকাসপিড অর্থ হচ্ছে দুইটা কাজ আছে। বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কেন বলা হয়? কারণ এদের যে কাস্প মানে কি? আসলে কপাট, চিন্তা করো, এটা কপাট যে হইছে, কপাট এক ধরনের কপাট আছে না যে দরজা দুইটা থাকে, মানে দুইটা পাল্লা থাকে। কিছু কিছু দরজা আছে দুই পাশ থেকে এরকম করে আটকায়। তো এর কাস্পও দুইটা, দুই পাশ থেকে দুইটা এরকম। এটা একটা কাস্প বা পাল্লা বলে। এটা একটা কাস্প, মাঝখানে ছিদ্র, তো এদিক দিয়ে আসে। তো এর কাস্প থাকে দুইটা, এর জন্য বলা হয় বাইকাসপিড। তিনটা থাকে, তিনটা দরজার তিনটা পাল্লা থাকে, তিন সাইডে তিনটা পাল্লা থাকে। সাইড থেকে একটা, এই পাশে একটা, আর উপর থেকে একটা, মাঝখানে একটা খরলের মতো তৈরি হয়। তো এই দিক দিয়ে রক্ত আসে। এখন কথা হচ্ছে যে এটা একমুখী, কপাটিকার কাজ হচ্ছে একমুখী। ও শুধুমাত্র রক্ত এই দিক থেকে এদিকে আসতে পারবে, কিন্তু এদিক থেকে আবার পেছনে যেতে পারবে না। আবার রক্ত এই দিক থেকে এদিকে আসতে পারবে, কিন্তু পেছনে যেতে পারবে না। কেন পারবে না? কপাটিকা গুলা এরকম করে সৃষ্টি করছে আল্লাহ তাআলা আমাদের, যে এই কপাটিকা মাথাগুলাকে এরকম টানতে ধরে রাখছে এই হার্টের ওয়ালের সাথে। এই মাথাটাকে এরকম টানতে ধরে রাখছে হার্টের ওয়ালের সাথে। এটা প্যাপিলারি মাসেল এবং কর্ডি টেন্ডিনি দিয়ে যুক্ত আছে। এই যে এটা, এই যে এর যে মাথা, যেটা চিন্তা করো, এই কপারটা এমন করে বানাইলাম, এর মাথাগুলা কোনো কিছুর সাথে সামনে লাগানো, তাহলে ওরা ছিঁড়ে আসবে না এরকম। এই জন্য এই কপাটিকা গুলা শুধু এই দিকে বের করে দেয়, কিন্তু যখন এই দিকে যেতে চাবে তখন সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। মাথাটা যখন বন্ধ হয়ে যাবে তখন আর ভিতরে ঢুকতে পারবে না।
তাহলে এই দিক দিয়ে ঢোকার ঢোকার সুযোগ নাই, তাহলে কোন দিক দিয়ে সে ঢুকবে? তখন এই যে এই সেমিলুনার কপাটিকা তখন খুলে যায়। এবং তাহলে যখন দেখো আবার বলি, যখন রক্ত এখানে আসে, রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়ামে আসলে তখন এখানে সংকোচন হয়। আর সংকোচন তো শুধু রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে না, অ্যাট্রিয়াম গুলোতে একবার সংকোচন হয়, আর ভেন্ট্রিকল গুলোতে আরেকবার সংকোচন হয়। এই দুটো একসাথে হয়, আবার এই দুটো একসাথে হয়। এটা যখন সংকোচন হয় এটা তখন প্রসারণ, এটা যখন সংকোচন হয় এটা তখন প্রসারণ, এরকম চলতেছে। সংকোচন এটা তখন প্রসারণ, এটা যখন সংকোচন এটা প্রসারণ, এরকম। তো এখন এই দুইজন যখন সংকোচন হয়, তাহলে এখান থেকে রক্ত এখানে, আর এখান থেকে আসবে এখানে। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে আসবে রাইট ভেন্ট্রিকলে, লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে লেফট ভেন্ট্রিকলে। আবার এখানে যখন সংকোচন হবে, ভেন্ট্রিকল গুলোতে যখন সংকোচন হবে, তাহলে এখানে ধাপ করে এই দরজাটা বন্ধ হয়ে যাবে। চিন্তা করো, দরজা যদি ধাপ করে আসছে, ঝড় আসছে, ধাপ করে বন্ধ হয়ে গেল, শব্দ হবে না? শব্দ হবে না? প্রচুর শব্দ হবে। তো এরকম যখন ধাপ করে এটা যখন বন্ধ হয়ে যায়, এই কপাটিকা যখন বন্ধ হয়ে গেল, তখন এখানে ধুপ ধুপ শব্দ হয়, ধুপ নামক একটা শব্দ হয়, এটা ফার্স্ট হার্ট সাউন্ড বলে এটাকে। তাহলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস একটা সেম টাইম এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে দুটো একসাথে যখন বন্ধ হয়ে যায় তখন লাভ নামক একটা শব্দ হয়, না হচ্ছে লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, লাভ নামক একটা শব্দ হবে, লয়কার ব, ধুপ ধুপ বলি না, এরকম ধূপ শব্দ হতে হবে। আবার চিন্তা করো, এখানে সংকোচন হচ্ছে, তাহলে এই দিক দিয়ে ঢুকতে পারে না, এটা বন্ধ, তাহলে এই দিক দিয়ে চলে গেছে, এই রক্তটাও এই দিক দিয়ে চলে গেছে, এই দিকে চলে গিয়ে এই তোমার এওয়ার্টা দিয়ে এই যাবে, এওয়ার্টা দিয়ে এটাকে বলে মহাধমনী। এই যে ধমনীর নাম কি? মহাধমনী বা এওয়ার্টা, AORTA, এওয়ার্টা বা মহাধমনী। এওয়ার্টা, এই মহাধমনী হয়ে সারা দেহে চলে যাবে। এখন এই যখন চিন্তা দেখো, এদিকে তাকাও, এই যখন সংকোচন করলো তখন এখানকার রক্ত দেখা গেল ফুসফুসে ধমনী, শিরা ধমনীর মাধ্যমে ফুসফুসে, আর এখানে হচ্ছে এওয়ার্টা বা মহাধমনী দিয়ে চলে গেল সারা দেহে। এখন যখন এখানে সংকোচন হয়ে গেল, আবার যখন রিল্যাক্স হবে, তখন কিছু রক্ত আবার পেছনে ব্যাক করতে চায়, কিছু রক্ত আবার পেছনে দিকে ব্যাক করে। মানে রক্ত তো চলে গেল, তাই না? এদিক দিয়ে চলে গেল, আবার এদিক দিয়ে চলে গেল, সাথে সাথে এই জায়গায় তো আবার চাপ কমে যাবে না? এটা তো প্রসার হওয়া লাগবে আবার, তখন কিছু রক্ত আবার পেছনে ব্যাক করে, কিছু রক্ত পেছনে ব্যাক করতে চায়, এই রক্ত আবার পেছনের দিকে ব্যাক করতে চায়, তখন সাথে সাথে এই ভালভ আবার বন্ধ হয়ে যায়, দুটো একসাথে বন্ধ হয়ে যায়। এই সেমিলুনার কপাটিকা গুলা দেখতে অনেকটা চাঁদের মতো, বিধায় এটাকে বলা সেমিলুনার। এই কপাটিকা গুলা দেখতে অনেকটা চাঁদের মতো, এই জন্য এটাকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনার। সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তো এই সাথে সাথে এই দুইটা কপাটিকা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে রক্ত পেছনের দিকে আসতে পারবে না, তখন সেকেন্ড একটা হার্ট সাউন্ড তৈরি হয়, এটাকে বলে ডাব, ডয়াকার ব। তাহলে লাভ ডাব, ধুপ 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 শব্দ হচ্ছে না? প্রথমে ফার্স্ট সাউন্ড তৈরি হয়, কেন হয়? কারণ এই ভালভ আর এই ভালভ একসাথে বন্ধ হচ্ছে। আবার যখন রক্ত বের হয়ে গেল, আবার যখন পেছনে একটু ফিরতে চায়, তখন এই সেমিলুনার কপাটিকাগুলা বন্ধ হয়ে যায়, তখন আরেকটা সাউন্ড তৈরি হবে, এটাকে বলে ডাব, লাভ ডাব, ধুপ 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 শব্দ তৈরি হবে। ওকে, তাহলে লেখো, খাতা বের করো, লেখো হার্টের আবরণের নাম, হার্টের আবরণের নাম পেরিকার্ডিয়াম। হ্যাঁ, 8টা বাজে মনে হয়। হার্টের আবরণের নাম কি? 52 বাজে। লেখো হার্টের আবরণের নাম পেরিকার্ডিয়াম, হার্টের আবরণের নাম পেরিকার্ডিয়াম। কয়কার বসুন্ধরা ঋষিকার, কয়কার ডয়রে ঋষিকার অন্তস্তয়কার ম, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। লেখো পেরিকার্ডিয়ামের দুটি স্তর রয়েছে। পেরিকার্ডিয়াম, কার্ডিয়া মানে কি? হার্ট, পেরি মানে চারপাশ দিয়ে, পেরিকার্ডিয়াম মানে হার্টের চারপাশ দিয়ে যে আবরণ থাকে, দিস ইজ কল্ড পেরিকার্ডিয়াম। তো হার্টের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। লেখো এটি পেরিকার্ডিয়াম যে এর দুটি স্তর রয়েছে। পেরিকার্ডিয়ামে কয়টা স্তর আছে? দুইটি স্তর রয়েছে। পেরিকার্ডিয়ামে এর দুটি স্তর রয়েছে। লেখো
প্যারাইটাল এবং ভিসেরাল। প্যারাইটাল পয় জফলাকার রয়াকার রস্বই টয়াকার ল। এই পেরিকার্ডিয়ামে দুটো স্তর আছে, একটা প্যারাইটাল, দুই নম্বর প্যারাইটাল, আর দুই নম্বর হচ্ছে ভিসেরাল। একটাকে বলা হয় প্যারাইটাল স্তর, আর একটাকে বলা হয় ভিসেরাল স্তর। মানে আমার যে কাপড়, আমার যে শার্ট, এই শার্ট কি আমার হার্টের অংশ, মানে সরি আমার শরীরের তো অংশ না। এরকম হার্টেরও এরকম কিছু একটা কাপড় আছে, কাপড় পরে থাকে। ওর যে কাপড় আছে, এই কাপড়ের আবার দুইটা স্তর আছে। একটা স্তর একদম হার্টের সাথে লাগানো থাকে, স্কিনের সাথে লাগানো, আর একটা একটু বাইরে থাকে, এবং দুই স্তরের মাঝখানে কিছু ফ্লুইড থাকে। এই ফ্লুইডটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। লিখছো প্যারাইটাল এবং ভিসেরাল, লেখো দুই স্তরের মাঝখানে দুই লেখস না কেন, দুই স্তরের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। দুই স্তরের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। পেরিকার্ডিয়াল ফ্লুইড মানে এক ধরনের তরল পদার্থ থাকে, নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। দেখো যেটি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে সহজ করে, যেটি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে সহজ করে, হ্যাঁ, যাতে খুব সহজে সংকোচন প্রসারণ হতে পারে। এর জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের এই হার্টের দুই লেয়ারের মাঝখানে কি দিয়ে রাখছে, এক ধরনের ফ্লুইড দিয়ে রাখছে। দিস ইজ কল্ড পেরিকার্ডিয়াল ফ্লুইড। এর নাম কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে তো দেখো যে হার্ট যখন করতো, সংকোচন করতো, তখন মরমর শব্দ হইতো, ক্যাট শব্দ হইতো না। এই তোমার ফ্লুইডের জন্য মেইনলি হয় না, বা খুব স্মুথলি সংকোচন প্রসারণ করতে পারে। আচ্ছা, আর প্যারাইটাল যে স্তরটা, এর মধ্যে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে বলা হয় পেরিকার্ডাইটিস, মানে অথবা এই পেরিকার্ডিয়ামের মধ্যে যদি কোনো প্রদাহ হয়, ইনফেকশন হয়, সেটাকে বলা হয় পেরিকার্ডাইটিস। আচ্ছা, ওটা লাগবে না। এখন হার্টের আর কি আছে, আবরণ তো বললাম। তারপর লেখা হচ্ছে হার্টের মাংসপেশি 3 স্তর বিশিষ্ট। হার্টের বা হৃৎপিণ্ডের মাংসপেশি 3 স্তর বিশিষ্ট। এর মাংসপেশি 3 স্তর। ওর যে মাংস আছে, দেখো এদিকে তাকাও, এই যে ওর যে মাংস লেয়ার, মানে এটা তো একটা মাংসর স্ট্রাকচার দিয়ে তৈরি, না মাসল লেয়ার দিয়ে, মানে এটা তো প্লাস্টিক দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি? অবশ্যই। তাহলে এদের মাসল যে লেয়ারটা আছে, একদম সবার বাইরের দিকে যে আবরণটা আছে, দেখো আমি কিন্তু একটা বললাম যে এর চারপাশের আবরণ, এটা হচ্ছে এই যে এই বরাবর থাকবে, এরকম করে হাড়টাকে কাভারিং করে রাখবে, এই বরাবর কাভারিং করে রাখবে। কিন্তু এখন আমরা বলতেছি হার্টের যে মাংসের স্তর আছে, সেই স্তর সবার বাইরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম, মাঝখানের অংশটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, একদম ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। তাহলে কি বললাম, পেশি স্তর আছে তাহলে 3টা, পেশি স্তর 3টা। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে এর পেশি স্তর 3টা, কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এই 3টা মাংসের স্তর আছে। এপিকার্ডিয়াম হচ্ছে সবার বাইরে, মানে হার্টের দেখবা যে এর মাংসপেশির বাইরের আবরণ। আচ্ছা, তাহলে লেখো যে এপিকার্ডিয়াম হলো সবার বাইরের স্তর, যার সাথে বিভিন্ন চর্বি লাগানো থাকে। লেখো এপিকার্ডিয়াম হলো সবার বাইরের স্তর, যার সাথে চর্বি লাগানো থাকে। লিখছো? তারপর লেখো যে মায়োকার্ডিয়াম হলো মাঝখানের স্তর,
যেটি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ করে থাকে। তাহলে হৃৎপিণ্ডের মেনলি সংকোচন প্রসারণ, যে সংকোচন কনস্ট্রিকশন হচ্ছে, সিস্টোল ডায়াস্টোল যে হচ্ছে, এই সংকোচন প্রসারণের কাজটা কে করতেছে, কোন স্তর করে? মায়োকার্ডিয়াম। তো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কে করে? মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। লেখো, লিখছো যে মায়োকার্ডিয়াম সংকোচন প্রসারণ সম্পন্ন করে। সংকোচন প্রসারণ এর জন্য দায়ী। আচ্ছা, তাহলে দুই মনে হয় না ওরা এটা করে। আচ্ছা, তারপরে লেখো যে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম হলো সবচেয়ে ভেতরের স্তর। এন্ডোকার্ডিয়াম হলো সবচেয়ে ভেতরের স্তর, যেটি যেটি হৃৎপ্রকোষ্ঠের সাথে হৃৎপ্রকোষ্ঠের সাথে উন্মুক্ত। এই স্তরটি রূপান্তর হয়ে ভালভ তৈরি হয়। এই স্তরটি রূপান্তরিত বা মডিফাই হয়ে ভালভ তৈরি হয়। ভালভ 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 বা কপাটিকা তৈরি হয়। কপাটিকা ভায়াকার লয় বয়। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত থাকবে আজকে এই পর্যন্ত। তাহলে মানুষকে মারার জন্য হুম, মায়োকার্ডিয়াম। হ্যাঁ হ্যাঁ, মায়োকার্ডিয়ামটা কি করবা? ঠিক আছে, থ্যাংক ইউ।